আজ তো শ্রাবণের শেষ সোমবার, আর শেষ সোমবার বলে আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আর দেখো এই যে আমি সবুজ চুড়িগুলো পরছি না, এগুলো 2 বছর আগের চুড়ি। আমি খুঁজেই পাচ্ছিলাম না, হঠাৎ করেই বড়মশাই কাল রাতে এই চুড়িগুলোকে খুঁজে উদ্ধার করে দিল। তাই ভাবলাম যে স্নান করে আগে এই চুড়িগুলোই পরে নিই। তারপরে শাড়ির পিনটাকেও সেট করে নিলাম, কারণ বড় পিন রাখলে অনেকে অনেক সুমন্তব্য করছে ফেসবুকে এসে। তো যাই হোক, দেখো আমি এখন পুজো দিতে চলে এসেছি। আর গুজিকে দেখো কি চাই। হ্যাঁ, তোমার ডরেমন আছে, যাও নিয়ে আসো। তোমার ডরেমন ঝুড়িতে আছে, ওটা দাদাই দে শোনা, দাদাই দে। এই দেখো ডরেমনটাকে আমি রেখেছি, ওখানে ডরেমন চাই। দাদাই এর তো, হ্যাঁ দাদাই এর তো। হ্যাঁ বাইরে দেখো কালু দাদারা আছে নাকি। এই টুচু কি গাড়িরা, তুমি পরে দেবো পরে দেবো পরে দেবো। দাদাই দেখ একটু নিয়ে খেলুক, তারপর এই সরিয়ে দিতে হবে। আমি কালকে একটু গুছিয়ে এখানটা রেখেছি, আর ওর এখানে নজর চলে গেছে। সব কিছু দাদাইয়ের একটা খেলনা রাখিনি, কটা আমি 3খানা টেডি বিয়ার রেখে দিয়েছি, বাকি সব খেলু খেলু ও নিয়ে নিয়েছে। দাদাই যাবার ঘুম থেকে তুলি, দাদাইদের খিদু পেয়ে গেছে তো, তুমি তো সকালে খেয়ে নিয়েছো। দাদাইদের খেতে দিয়ে দিই, তোমায় পরে দেবো, ঠিক আছে পরে দেবো। তো দেখো এখন আমি পুজো দিতে বসে গেছি। আগেই আমি মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু অবশ্যই আমি ঘি আর মধু মাখিয়ে নিয়েছি। তারপরে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি, আর বাকি দেবদেবী আর আমার গোপুসোনাদেরকেও সুন্দর পোশাক পরিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে এখানে ভোগ নিবেদন করে দিলাম, আর আজকের ভোগে ছিল মিষ্টি। তো এখানে দেখো ভোগ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু এখানে আমার বাবার আর বাকি দেবদেবীর সঙ্গে একটু ছবি ভিডিও তুলে নিলাম। তারপরে চলে এসেছি চা বানাতে। আর চা বানাতে গিয়ে দেখি ও মা, ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি দেখতে দেখতে পুরো চাটা বানিয়ে নিলাম। তারপরে চলে এসেছি চাটা নিয়ে ডাইনিংয়ে, আর ডাইনিংয়ে বসে চাটা খাচ্ছি। আর আমার এই পুজো গন্ডার দিনে, মানে যেদিন ওই একটুখানি না খেয়ে পুজো করি, তারপরে পুজো দিয়ে উঠে চা না খেলে আমার খুব একটা চলে না। এখন যেহেতু পনির দিয়ে ঘুগনি বানাবো, তো বরকে বলেছি পনিরটা অর্ডার করে দিতে, আর সাথে কয়েকটা জিনিসও রয়েছে, তো সেটাই অর্ডার করে দিয়েছে, চলেও এসছে। এটা বাপরে বাপ, আমি গোপু শোনার জন্য বিস্কিট অর্ডার করতে বলেছিলাম, তা বলে এত বড়, তো বড়টা করে ফেলেছে। ঘুগনি মশলা, এই চানা মশলাটাই ঘুগনিতে দিয়ে দিই। আর হচ্ছে এখানে কি রয়েছে দেখি, আচ্ছা পনির, পনির দিয়ে নিরামিষ ঘুগনি করব। আর রয়েছে দই, 15 তারিখ অবধি ভ্যালিডিটি রয়েছে। দেখো তারপরে জিনিসপত্র আসার পর আমি এখানে ঘুগনিটা বানিয়ে নিয়েছি। আজকে সম্পূর্ণ আলু পনির দিয়ে মটর দিয়ে নিরামিষ ঘুগনি বানালাম, যেহেতু সোমবার। আর এখন দুপুরবেলা আমি আর এখন কিছু খাবো না। ঘুগনিটা বানানোর পর ভাবলাম যে ঠিক আছে, তাহলে এক বাটি ঘুগনি একটু খেয়ে নিই। তো এই বাটিতে একটু ঘুগনি নিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় ওই 3টে সাড়ে 3টে কি 4টে মতো। তো আমি এখন বসে বসে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি। আর এরকম নিরামিষ ঘুগনি আমি প্রথমবার বানালাম। সত্যি বলতে ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমি ভেবেছিলাম যে পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, বা আদাও সামান্য দিয়েছি, কীরকম টেস্ট হবে না হবে, কিন্তু সত্যি খুব ভালো টেস্ট হয়েছিল। তো তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কিছু আজকে রান্নাবান্না যেহেতু ছিল না। তারপরে বরমাশাই অফিস থেকে আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসছে, সেটাই একটু বুঝি দেখে লাফালাফি করছে আইসক্রিম খাবে বলে। আসলে ওর জন্য আর আইসক্রিম আনেনি ওর বাবা, তাই আমারটা দেখেই ও হামলে পড়ছে। আর দেখো এখন আমরা খেতে বসে পড়েছি। এই যে নিরামিষ ঘুগনি, সাথে রয়েছে একদম কম তেলে ভাজা পরোটা। আমি আটা আগেই মেখে রেখেছিলাম, বর শুধু পরোটাটা ভেজে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে বর বলল যে পরের দিন ও টিফিনে একটু চাউমিন নিয়ে যেতে চায়, মানে পাস্তা আর কি। তো তার জন্য করে দেওয়ার জন্য একটু আবদার করলো, দুপুরে আরও কিছু অন্য কিছু নেবে না। তাই ভাবলাম রাতে যেহেতু সময় আছে, তাই সবজিগুলো কেটে রাখি। আর আমি দেখো এখানে সবজি কাটতে বসেছি, আর গুজি এখানে এক টুকরো গাজর নিয়ে পালিয়ে ওখানে বসে খেতে শুরু করে দিয়েছে। তো চলো সবজি কাটতে কাটতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে।